প্রায়শই দেখা যায় যে সারাদিন কাজ করে আসার পর পাটা একটু ফুলে গেল, বেশ মোজার দাগ টাগগুলো খুব বড় হয়ে বসে গেল। এই পা ফোলা মানেই কি কিডনি খারাপ হয়ে গেল? আসুন, আমি ডক্টর প্রতিম সেনগুপ্ত, কনসালটেন্ট নেফ্রোলজিস্ট। আজকে এই পা ফোলার কারণ নিয়ে আমরা একটু আলোচনা করব, কারণ পা ফোলাটা একটা খুব কমন সিমটম। একটা জিনিস মনে রাখবেন যে কিডনি আমাদের শরীরের যে জলের মানে ফ্লুইডের টোটাল ব্যালেন্স অ্যান্ড কন্ট্রোল করে। মানে আমরা যতটা জল খেলাম তার মধ্যে ঠিক কতটা জল শরীরে রাখা দরকার, কতটা বের করা দরকার, এই সমস্ত কন্ট্রোলটা কিডনি করে। কিডনির পাশাপাশি আমরা অনেকেই হয়তো জানি না আরও দুটো অর্গান সাইলেন্টলি সাংঘাতিক রকমভাবে আমাদের এই ফ্লুইডের তারতম্য, ফ্লুইড কতটা থাকবে না থাকবে সব কিছু কন্ট্রোল করতে সাহায্য করে। একটা হলো হার্ট, আর একটা হলো আমাদের এন্ডোক্রিন সিস্টেম। আর একে সহায়তা করে কিছুটা অংশে লিভার বাই সিনথেসাইজিং অ্যালবুমিন। আমি একটু সহজ করে জিনিসটা বোঝাই, কারণ এর পেছনে একটা খুব কমপ্লেক্স ফিজিওলজি জড়িয়ে রয়েছে যে কেন আমাদের পা ফোলে, কী বৃত্তান্ত। একটু সহজ করে বোঝালে জিনিসটা বোঝা যাবে, আরও পরিষ্কার হবে। পা ফোলার যদি যে কারণগুলো আমরা সাধারণত ফিজিওলজিক্যালি অ্যানালিসিস করে দেখি, তার মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে হার্টের ডায়াস্টোলিক ফাংশন ঠিক করে কাজ না করা। মানে এটাকে আমরা বলি ডায়াস্টোলিক হার্ট ফেলিয়ার বা ডায়াস্টোলিক ডিসফাংশন। মানে কি, হার্ট তো একটা পাম্প, তার একটা নেগেটিভ সাকশানে সে নিচ থেকে অ্যান্টিগ্র্যাভিটি ফ্লুইডকে ওপরে টেনে নিয়ে আসে, তারপর পাম্প করে তাকে শরীরের সব জায়গায় পাঠিয়ে দেয়। এরকম বহু অংশেই দেখা যায় বেশ কিছু অসুখ, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, এগুলো থাকলে বা বয়সের পাশার সাথে সাথে আমাদের এই ডায়াস্টোলিক সাকশন পাওয়ার অফ দি হার্ট এটা কমে আসে। এইটা যখন কমে যায় তখন কি হয়, যদিও হার্ট ঠিক করে পাম্প করতে পারছে, কিন্তু নেগেটিভ সাকশনে অ্যান্টিগ্র্যাভিটিতে ফ্লুইডকে যে নিচ থেকে উপরে তুলে নিয়ে আসবে সেইটা পারে না, তখন কিন্তু পা ফোলে। অবশ্যই এর সঙ্গে কিডনির কোনো সম্পর্ক নেই। পাশাপাশি যদি কিডনি প্রবলেম হয় তাহলে যেটা হয় সেটা হচ্ছে, যেহেতু ফ্লুইড হ্যান্ডেলিং অফ দ্য কিডনি ঠিক করে হয় না, সেই জন্য বহু অংশে হার্ট তার ডায়াস্টোলিক ফাংশনটা ঠিক করে করতে পারে না। হয়তো কিডনি কিছুটা কন্ট্রিবিউট করে তার জন্য। এছাড়াও আরও কতগুলো খুব ইম্পর্টেন্ট কারণ আছে। আমরা কি জানি যে হাঁটুর নিচে যে মাসেলটা রয়েছে, যেটাকে আমরা গ্যাস্ট্রোকনেমিয়াস সোলিয়াস বলি, একে বলা হয় পেরিফেরাল হার্ট। মানে এই মাসেলটা আমাদেরকে হেল্প করে যে ঠিক ফ্লুইডকে পায়ের পা থেকে একদম হার্ট অবধি পাম্প করে ওপরে তুলতে। মানে আমরা দাঁড়িয়ে রয়েছি, কিন্তু এই পেরিফেরাল হার্ট, দ্যাট মিনস এই গ্যাস্ট্রোকনেমিয়াস এন্ড সোলিয়াস, এরা কন্ট্রাক্ট করে ভেনাস রিটার্ন অফ দি ব্লাডকে ওপরে পাঠাতে সাহায্য করে। আজকাল যেহেতু আমরা এক্সারসাইজ করি না, ঠিক করে যতটা ব্যায়াম করা দরকার ততটুকু করি না বলে আমাদের এই গ্যাস্ট্রোকনেমিয়াস মাসেল, সোলিয়াস, এরা খুব উইক হয়ে যায়, ফলে পেরিফেরাল হার্ট বিকামস ভেরি উইক। সেই কারণেও কিন্তু পা ফোলে। এছাড়া একটা খুব কমন কজ অফ অ্যাঙ্কেল এডিমা বা পা ফোলা হলো কিছু প্রেশারের ওষুধ। যাদের কিডনি বা হার্টের অসুখ রয়েছে তাদের অনেকেই আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, যেমন অ্যামলোডিপিন, সিলনিডিপিন, এরকম বেশ কিছু ওষুধ আমরা দিয়ে থাকি। এই ওষুধগুলোর একটা খুব কমন সাইড এফেক্ট হলো পা ফোলা। সুতরাং পা ফুলে গেছে মানেই যে কিডনি খারাপ হয়ে গেছে, এরকম ভাবার কিন্তু কারণে, হ্যাঁ, এটা কিডনি খারাপের একটা প্রাথমিক লক্ষণ অবশ্যই হতে পারে, কিন্তু তার পাশাপাশি মনে রাখা দরকার, যদি হার্টের পাম্পিং অ্যাকশন কম থাকে, হার্টের পাম্পিং অ্যাকশন নয়, মানে ডায়াস্টোলিক ফাংশন যদি হার্টের কিছুটা কম্প্রোমাইজড হয়, তাহলে পা ফোলে। আমাদের গ্যাস্ট্রোকনেমিয়াস সোলিয়াস যে মাসেলসগুলো আলটিমেটলি এই অ্যান্টিগ্র্যাভিটি ব্লাডকে ওপরে ঠেলে তুলতে সাহায্য করে, তারা যদি উইক হয় তাহলে পা ফোলে। পাশাপাশি যদি প্রেশারের কিছু ওষুধ, যারা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এই গ্রুপের যে প্রেশারের ওষুধ আমরা খাই, অ্যামলোডিপিন, সিলনিডিপিন, এই ওষুধগুলোও কিন্তু পা ফোলার একটা কারণ। এছাড়া একটা খুব গুরুত্বপূর্ণ কারণ পা ফোলার হচ্ছে যদি আমাদের কনকমিটেন্ট লিভার ডিসফাংশন থাকে। লিভার ডিসফাংশন হলে হয় কি জানেন তো, মানে শরীরে অ্যালবুমিন ঠিক করে তৈরি হয় না। আর অ্যালবুমিন তৈরি না হলে মানে ব্লাড ভেসেল, মানে রক্তের যে শিরা বা ধমনী থেকে ফ্লুইড ডিসিপিয়েট করে থার্ড স্পেসে চলে যায়, এবং গ্র্যাভিটির জন্য সেটা গিয়ে পায়ে জমে এবং পেটেও জমতে পারে। সুতরাং লিভার যদি সুস্থ না থাকে তাহলেও কিন্তু পা ফোলার একটা কারণ হয়। আর একটা খুব কমন কারণ হচ্ছে মাত্রাতিরিক্ত নুন খাওয়া। সল্ট খেলে, সল্ট হ্যাজ এ টেন্ডেন্সি টু রিটেন ফ্লুইড ইনসাইড আওয়ার বডি, এবং হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যাওয়ার জন্য সেই ফ্লুইড অনেক সময় শিরা বা ধমনী থেকে বেরিয়ে আমাদের থার্ড স্পেস বা পায়ের কোনো জায়গায় গিয়ে জমে। সুতরাং যে কারণগুলো বললাম তার মধ্যে একটা কারণ কিডনি অবশ্যই, বা কিডনির সাথে সম্মিলিতভাবে হার্ট, লিভার, বা যে সমস্ত প্রেশার ওষুধ আমরা খাচ্ছি, সেই সব মিলেমিশে আমাদের পা ফুলতে পারে। সুতরাং বলার উদ্দেশ্য একটাই, যদি পা ফুলে
ডু নট কাম টু কনক্লুশন যে আমার কিডনি খারাপ হয়ে গেছে বা আমার হার্ট খারাপ হয়ে গেছে। একজন চিকিৎসকের কাছে আসুন, আমরা এই প্রত্যেকটা ফ্যাক্টরকে অ্যানালিসিস করে বিচার বিবেচনা করে আমরা বুঝি ঠিক কোন কারণটা প্রাধান্য পাচ্ছে আপনার পা ফলার জন্য এবং সেই অনুযায়ী আপনাদের চিকিৎসা দিই। অনেককেই দেখেছি পা ফুলে গেলে একটু ডায়োরেটিক নিয়ে নেয়, মানে ল্যাসিক্স বা ডাইটর খেয়ে ফেলে। এটাও কিন্তু একদম একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে করা উচিত। অহেতুক ডায়োরেটিক ইজ হার্মফুল ফর কিডনি, এটা মনে রাখা খুব দরকার যে যদি প্রয়োজনের অতিরিক্ত ডায়োরেটিক নেওয়া হয়, মানে যেমন ডাইটর, ল্যাসিক্স এই ধরনের ট্যাবলেটগুলো বা জাইটানিক্স, এইগুলো যদি সুপারভিশন ছাড়া, একজন নেফ্রোলজিস্টের সুপারভিশন ছাড়া এই ওষুধগুলো নেওয়া একদম ঠিক নয়। দিস আর ট্রিমেন্ডাসলি হার্মফুল ফর দ্য কিডনি অলসো, কারণ এরা শরীরের ভেতরে ডিহাইড্রেশন। হয়তো আপনার ইন্ট্রাভাস্কুলার ফ্লুইড কম আছে, বিকজ অফ লো অ্যালবুমিন পা ফুলছে, এই অবস্থায় যদি আপনি ডায়োরেটিক নেন তাহলে কিডনির আরও ক্ষতি হবে। সুতরাং এইগুলোতে এতটা মাথা না ঘামিয়ে একজন নেফ্রোলজিস্টের কাছে আসুন, তাকেই বিচার করতে দিন যে কেন পাটা ফুলছে, তার কি কারণ। ইজ ইট কন্ট্রিবিউটিং ফর এই পা ফোলাটার কন্ট্রিবিউশন কি শুধুমাত্র কিডনি, হার্ট, সল্ট না মেডিসিন, এই সমস্তটা বিচার করে আমরা সিদ্ধান্ত নেব। কতগুলো খুব সিম্পল টেস্ট আছে যেটার মধ্যে দিয়ে বোঝা যায় কী কারণেই পা ফুলছে। সুতরাং পা ফুললে এটাকে একদম অবহেলা করবেন না, চিকিৎসকের কাছে আসুন, তার পরামর্শ নিন এবং আপনি এই প্রবলেমটার সলিউশন খুঁজে পান। ধন্যবাদ।